আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছিলাম আলু পরোটা, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি, যেভাবে নর্মালভাবে আলু ভর্তা তৈরি করে ঠিক সেইভাবেই আমি আলু ভর্তা করে নিয়েছি। আর এইখানে আমি আটার কাই খুলে নিয়েছি, নর্মালভাবে যে আমরা পরোটা বানাই ঠিক সেইভাবেই করে নিয়েছি। এখন আমি এই কাইটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি যেই সাইজের পরোটা বানাবো তো আমি ওরকম সাইজ করেই আমি পিস পিস করে নিচ্ছি। তো আপনারা আপনাদের শেপ অনুযায়ী ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি গোল গোল করে নিলাম আটার যে ডোটা। তো এখন আমি পরিমাণ মতো আলু দিয়ে দিব। তো আলু ভর্তাটা এমনভাবে দিতে হবে যেন আলুটা বের হয়ে না যায়, তো এরকমভাবে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু চেপে চেপে আলুটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যেন আলুটা বের হয়ে না যায়। তো আপনারা একটু দেখে বুঝে নেন। তো আমি এইভাবে মুখটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যেন বেলার সময় আলুটা বের হয়ে না আসে। এইভাবেই আমি এখন সবগুলো ডো বানিয়ে নেব এক এক করে। তা আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে আলুটা ভরে নিলাম পুরের মতো করে। তো এখন আমি মুখটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি এখন সবগুলো করে নেব একসাথে। তো সবগুলো আমার হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সবগুলো বেলে নেব একসাথে। তো আমি আটা দিয়ে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি যেন আলুগুলো বের হয়ে না যায়। আর যেহেতু আলু পরোটা একটু তো বের হবেই, সেটা আপনাদের একটু দেখে নিতে হবে যেন বেশি বের হয়ে নষ্ট না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। তো আমি আগে থেকেই ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়েছিলাম। এখন আমি এক এক করে সবগুলো পরোটা ছেঁকে নেব। আমার পরোটা কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।